পরের উত্তরটা তাহলে দাও তো ভাইয়া, যে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু রিফ্রেইন ড্যাশ টকিং ইন ক্লাস। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমি রিফ্রেইন দিয়ে কি বুঝাই, এটার আসলে অর্থটা আমি বুঝাই। হ্যাঁ, যদি তুমি নিজেকে কোনো কিছু একটা করা থেকে বিরত রাখো, এই অর্থে কিন্তু আমি রিফ্রেইন ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই যে রিফ্রেইন, এ কিন্তু একটা ভার্ব। সো এটা হচ্ছে কোনো কিছু করা থেকে কি বিরত রাখা নিজেকে বা কোনো কিছুকে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে কি থেকে বিরত থাকতে বলছে। দেখো তোমার যে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু রিফ্রেইন টকিং ইন ক্লাস, মানে ক্লাসে কথা বলতে আসলে না করছে এক কথায়। হ্যাঁ, কথা বলা থেকে বিরত থাকতে বলছে। ওকে, এখন কথা হলো এই যে রিফ্রেইন, এরপরে আমার একটা কি স্পেসিফিক এখানে প্রেপোজিশন ব্যবহার করতে হয়। আমি তার সিমিলার কিছু ওয়ার্ডস লিখে দিই, যারা নোট করছো এভরিওয়ান, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই যে রিফ্রেইন হতে পারে, অথবা আমি এখানে সাফার দিয়ে দেই। এই যে যারা বাকিগুলো জানে ওরা এখন বুঝে যাবে এবং অ্যান্সারটাও করতে পারবে। হ্যাঁ, সাফার হতে পারে, সরি এখানে দুইটা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো তোমার রাইট, দেন ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এই যে ডিফারেন্ট হতে পারে, তারপরে সাফার হতে পারে, রিফ্রেইন হতে পারে। হ্যাঁ, সো এদের পরে আমি কি ব্যবহার করি, একটা পার্টিকুলার প্রিপোজিশনকে ব্যবহার করি। কি ব্যবহার করি একটু করে, সবসময় কি হয়, ফ্রম হয়। যারা যারা ফ্রম উত্তরটা দিয়েছো তারা কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো। যেহেতু আমার এখানে প্রিপোজিশন দরকার অ্যাপ্রোপ্রিয়েট, সো আমার টু ব্যবহার আমি করতে পারবো না। দরকার আমার ফ্রমকে, আমি টু কখনোই ব্যবহার করতে পারবো না। দরকার ফ্রমকে, আমি ফরও ব্যবহার করতে পারবো না। সিমিলারলি অ্যাবাউটটাকেও কি ব্যবহার করতে পারবো না। অলরাইট এভরিওয়ান, আমাদের 5টা প্রশ্ন কিন্তু শেষ।